এই বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রোক্লেমের সঠিকভাবে পানিতে কিভাবে মিক্সার করতে হয় তার সম্পর্কে আমরা কিছু জানব। আমাদের জানাচ্ছেন মোহাম্মদ শামীম হোসেন, পেশায় সে একজন কৃষক। ভাই আপনি বলুন। প্রোক্লেমটা সুন্দর করে দুই ভাগ করে নিয়েছি। 30 গ্রাম প্রোক্লেম হ্যাঁ দুই ভাগ করে নিয়েছি। হ্যাঁ 16 লিটার পানিতে দেবো। 16 লিটার পানিতে দিয়ে টপের ভেতরে এলো ভালো করে ঝাঁকাই নিতে হবে, মানে প্রোক্লেমটা ফাটাই নিতে হবে, নাহলে আর কার্যকরিতা না, অনেক গুলতে অনেক দেরি হয়। আচ্ছা এই জন্য ঝাঁকাই নিচ্ছি। হ্যাঁ, এবার এতে 20 মিলি ভার্টি মেঘ দেবো, দিয়ে স্প্রে করবো সুন্দর করে। এটা সবচেয়ে ভালো হবে তাই তো? সব থেকে ভালো আচ্ছা হবে। আচ্ছা মাকড় টাকড় যা থাকবে গাছে চেয়ারা থাকবে ভালো হবে, আর মাকড় টাকড় থাকলে পরে সেগুলো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, মানে আমাদের এই সুবিধা কি এই ওষুধটার? এতে গাছপাতা ভালো করবে, মাকড় টাকড় যা থাকবে, লাল আচ্ছা, মাকড় যে কোনো মাকড় আর কি, এসবগুলো মারা যাবে। আচ্ছা আর গাছপাতা ভালো হবে, গাছের চেয়ারা চুড়ি ভালো থাকবে। এই দুটো মিলে একসাথে দিবি। আচ্ছা আচ্ছা, এখন কি আপনি কি এখন ব্যবহার করবেন? হ্যাঁ, এখন ব্যবহার করবো। চলুন যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। ভাই এখন কি দিচ্ছেন? এবার দিচ্ছি ভার্টি মেঘ। কটটুক দিলেন 20 মিলি আপনার 16 লিটার পানিতে? 16 লিটার পানিতে আচ্ছা আচ্ছা, 20 মিলি তাই তো? 20 মিলি। এটা কোন পানি, টিউবওয়েলের পানি না পুকুরের পানি? টিউবওয়েলের পানি। এখন যত পুকুরি পানি গরম দিলে গাছের পাতা ঝেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, চলে এসেছি ভাই তার ঝালের খেতে, পাশাপাশি বেগুনও আছে। আমাদের স্প্রে কিন্তু ভুল করলে হবে না, দেখতে হবে বাতাসটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেদিকে লক্ষ্য করতে হবে। যদি আপনি উল্টা স্প্রে করেন তাহলে বাতাসে আপনার শরীরে ঔষধের বিষাক্তটা লাগতে পারে। আর সব থেকে বড় কথা হলো, আপনি যখন স্প্রে করবেন তখনই নিজের প্রতি খেয়াল রাখবেন। মাস্ক, লম্বা গেঞ্জি অথবা লম্বা হাতাওয়ালা গেঞ্জি অথবা শার্ট, দুটোর ভিতরে একটি আপনাকে ব্যবহার করতে হবে খুব সাবধানে। এখন কথা হলো ঝাল গাছের ভাই ঝাল কেমন টাকা বিক্রি হচ্ছে এখন? এখন তো হয়নি, এখন হলো 190 টাকা কেজি। 190 টাকা কেজি? হ্যাঁ, এখনো আসেনি আমার কাছে, অবশ্য আসবে। আচ্ছা, আপনি এতদিন ট্রিটমেন্ট নিয়ে এখন ট্রিটমেন্ট নিচ্ছি, যত বেগুন নিয়েছি এর আগে। এখন বেগুনে আপনার কেমন লাভবান হচ্ছেন? বেগুনে তো বিশাল লাভ হয়েছে এবারে, সমস্যা নেই। আপনার গাছের বেগুন গাছের লাইন তো তত একটা ভালো দেখতেছি না আমি। এই যে বেগুন গাছের লাইন, গাছ কিন্তু ডোক কাটা আছে কিছু, আর কিছু কাটতে বাকি আছে, এগুলো কাটা হবে। এতে করে ঝাল গাছগুলো অনেক ভালো হবে, পুষ্টিকর হবে ঝাল গাছগুলো। এখন ভাই আপনার ঝাল গাছের যে কন্ডিশন দেখতেছি, এখনো তো ধরন আসলো না, ফুল দেখতে পাচ্ছি না। ফুল আসার কয়দিন পরে, সরি, ফুল কতদিন পরে আসবে? এই সপ্তাহখানেক ভিতরে গাছে সব গাছে ফুল থাকবে। তাই? আচ্ছা আচ্ছা, আপনার প্রতিদিন কেমন টাকা খরচ হয়, আর ঝালের খরচ কেমন, ব্যয়বহুল কেমন, যদি একটু বলতেন তাহলে আমাদের খুব ভালো হয়। খুব একটা খরচ নাই, সপ্তাহের মধ্যে একদিন হয়। আসলে যে সেভে থাকার কথা সেই সেভ কিন্তু তিনি করতেছেন না। আপনাদের এখনো বলতেছি, আপনি অবশ্যই সেভে থাকবেন স্প্রে করার সময়। ঝাল এখন 190 টাকা কেজি। আপনার অনেক 10 টাকা কমে গেল না? আগে 200 টাকা ছিল। 200 টাকা ছিল, পরে ওটা তো বেচাকেনার উপর নির্ভর করে, ওটা ধরলে হবে না। আপনি এই যে একটু আমরা বলে যে বেগুনের কথাগুলো, আপনি বেগুন কেমন
তুলতেন, মানে সপ্তাহে তুলতেন না প্রতিদিন তুলতেন? 20 মণ। সপ্তাহে 20 মণ। হ্যাঁ, 7 কাঠা বইতি। ও আচ্ছা, আপনি বেগুনের স্প্রে সম্পর্কে একটু বলবেন, কি কি ওষুধ দেওয়া লাগে? বেগুনে তো বহু কিছু দেওয়া লাগে, ওটা আমার এখন আর বলতে পারছি না। কারণ তো নির্দিষ্ট কোনো স্প্রে না, যখন যেটা লাগে আসবে তখন সেটা বলতে হবে, মানে দিতে হবে। যদি একটু কাইন্ডলি বলেন তাহলে আমাদের অন্য কৃষকের জানার খুব সুবিধা হবে। এখন মনে করেন এটা বলতে হবে, গাছের পরে নির্ভর করে কখন কোনটা দিতে হয় এটা তো। আচ্ছা, এই স্প্রেটা কি আপনার বিকালে অথবা সকালে? বিকালে দিলে, বিকাল দুইটায় যাওয়া যায়, কোনো সমস্যা না, যত বাটিমে করে ফেলেন যদি দিলে কোনো ক্ষতি নেই। বিকালে দিলে একটু সুবিধা হয়, তাই তো? বিকালে দিলে একটু সুবিধা হয়। আপনার এই সাইডে ঝাল গাছটা অনেক ভালো, একই মাদনের ঝাল গাছ যিনি স্প্রে করতেছেন শামীম ভাই, অনেক সুন্দর ঝাল গাছ, দেখেন অনেক সুন্দর ঝাল গাছ। ঝাল গাছের ডোগাটাও অনেক মজবুত, মোটা। কিছু কিছু ঝাল গাছে ফুল ধরন এসেছে, এই যে ফুল, কিছুদিনের ভিতরে আমরা আশা করি ঝালের সম্ভাবনা বেশি পাবো। এই যে আরেকটা কথা বলি, স্প্রে করার সময় আপনার স্প্রে মেশিন ভালো করে দেখে নেবেন, কোথাও নষ্ট আছে কি, সমস্যা আছে কি। এক কথায় যদি খারাপ হয়ে থাকে স্প্রে চলাকালীন সঙ্গে সঙ্গে আপনার